করার মৌলানা মসজিদ করে আল্লাহ থাকে না। আলিফ লামের তিন হরফে কোন তোমরা মারফতি ও সরার মৌলানা মসজিদ করে আল্লাহ থাকে না। সরার মৌলানা মসজিদ করে আল্লাহ থাকে না। আচ্ছা ঠিক আছে, মসজিদ করে আল্লাহ থাকে না, তোমাকে আদেশ করে মসজিদ করে আল্লাহ থাকে না, তোমার কইলো কারা? মানুষ লাগবো না? কোন মৌলানা কইলো, কোন মুফতি কইলো, কোন মুহাদ্দিসে কইলো, কোন মুফাসসিরে কইলো, কোন পীর সাহেব কইলো, কোন আল্লাহর ওলি কইলো, কোন ফকির সাহেব কইলো, কোন ভণ্ড কইলো, কোন শয়তানে কইলো, কোন জালিমে কইলো, কোন জাহিলে কইলো, লাগবে না? সত্যরঞ্জন বড় একজন মানুষ কিতাব একটা লিখছিল, যার জন্য সারা আসাম থেকে প্রায় 20টার উপরে কেস করছে। কটার উপরে? কোরআনের বিষয় লিখছিল কিতাব। যেহেতু কোরআন বিরোধী হয়েছে তার জন্য আসামের মুসলমান ওর উপরে কটা কেস করতে? 20টার উপরে কেস করতে। আমি ওর উপরে একলাই একটা কেস করতে। তাহলে তুমি যে কইলে সরার মৌলানা মসজিদ করে আল্লাহ থাকে না, এটাও তো কোরআন বিরোধী হলো। আল্লাহ কোরআনে কইছে ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম। হাসান বলা ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যে জায়গাতে থাকো আমি আল্লাহ সেই জায়গাতে থাকি। তাহলে তুমিও তো কোরআনের বিরুদ্ধে বলেন, তোমার তো কেস কয়টা করবে? তুমি তো দেখো সরার মৌলানা মসজিদ করে আল্লাহ থাকে না। মসজিদ করে আল্লাহ থাকে, মসজিদে আল্লাহ থাকে, তাহলে এবার বলো তোমার তো কেস কয়টা করা হবে? তুমিও তো কোরআন বিরোধী করলা। তো কেন মুসলমান আল্লাহ নবী বলেছেন মান জাররাতিল শারিয়া লিকান আহাদু হারফিন লিকান আল কোরআন ফালা কাতিলা লিকান আল কাফিরা। যে ব্যক্তিটা কোরআনের একটা হরফকে অপমান করছে, আপনি ভাই বোনের নিশ্চয় মানুষটা কাফির হয়ে গেছে, কুফরি করছে। আপনি ভাবেন যে এমনি কাফির করলে হয়, অন্য জায়গাতে কোনো কাফির করলে হয় না? অন্য জায়গাতে করলেও হয়। চাহে সামার জড়িয়তে কম, গানের জড়িয়তে কম, অমুক জড়িয়তে কম, গল্প আলাপে কম, মজা খাটনিতে কম, চেকরে কম, বন্ধু বন্ধুর সাথে কম, যে কোনো হালতে করেন, ওই কোনো হালতে কাফির হবে। যেরকম বউকে যদি আপনি তালাক দেন, তালাক তালাক তালাক, বউ তালাক হবে না? কথা বলবেন এবার বলে দিলেন তালাক তালাক তালাক, তালাক হবে না? এটা মজা করে দিলেন, লাহাই লাহাই করে দিলেন, তুই তালাক তুই তালাক তুই তালাক, তালাক হবে না? কথা বলবেন আপনি তুমি তালাক তুমি তালাক তুমি তালাক, হবে না? তালাক আয়না চলেন, আয়না আয়না মজা করে নিয়ে পাথর বাদ করে হাত দিয়ে ফেলাই দিলাম, আয়না ভাঙবো না, ফেলাই না আয়না, তাইলে ভাঙবো না, ভাঙবো না। আপনাকে আয়না তুই আমার ভাই হোক, তুই আমার চাচা হোক, তুই আমার নানি হোক, তুই আমার দাদা হোক, তুই আমার খালা হোক, তুই আমার অমুক হোক, এটা করে আয়না ফেলান পাথর ভাঙবো না। যে কোনো হালতেই ফেলান, আয়না ভাঙবো, যে কোনো হালতেই কোরআনের বিরুদ্ধে করেন কাফের হবেন। যে কোনো হালতেই আপনি কম, ওই কোনো হালতে আপনি কাফের হবেন। চাহে সামার জড়িয়তে হোক, অন্য জড়িয়তে হোক, যে কোনো জড়িয়তে আপনি হোক। এর ভিতরে আমরা গুরুত্ব দেওয়া দরকার। আমরা পীর মুরিদ হই শিখার জন্য, জানার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, তাই না? কথা বলেন এই সামাকালে কিছু কওয়া হয়, আমরা ভালোভাবে জান্নাত পাবো, সওয়াব পাবো, আমল হবে, তার জন্যই কয় না? এখন যদি কয়ে যদি আপনার গুনাহ হয় তাহলে করবে? কথা কয় না, কইলে করবে? খবরদার, চাহে কেউ ভালো পাক, চাহে কেউ খারাপ পাক। তার সাথে আরেকটা কথা আপনাদের বলি, খারাপ পাবেন না তো? খারাপ পাবেন? অথবা আমাদের এই সাইডে নাই, কিন্তু মাঝে 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 হয়। কারণ আমরা সব তরিকতের মানুষ, পীর ধরা মানুষ। আমরা আপনাদের মহব্বত করি, আপনাদের ভালো পাই, যার জন্য বলতেছি। কারণ আমরা তো ওয়াহাবিদের কাছে যা বলা হবে না, করানো এবার ওয়াহাবিদের কাছে না করানো কবার পাইব না, আপনাদের কাছে কবার পাই। যেহেতু আপনারা আমার মানুষ, আমাদের মানুষ, আমরা হয়েছে আপনাদের মানুষ, ডাক করে আপনাদেরকে বলি। তো আমি একটা বিনম্র ভাবে অনুরোধ করি, আর এটা মশহুর হয়ে যাইতেছে দিনে দিনে। যেই জায়গাতে আপনারা মহিলা আর পুরুষ এক জায়গাতে জিকির করা দেখেন, কমসে কম 20-25টা নারী নিয়ে ঠিক মতন বাইরে ফ্যান ভেঙে হারাবে, কোনো ধরনের অসুবিধা নেই। কারণ দু একজন মানুষের জন্য এই পরিবারটা পবিত্র, মারিফত পবিত্র, হকিকত পবিত্র, শরীয়ত পবিত্র, পীর পবিত্র, মুরিদান পবিত্র। দু
কথা বলবেন বদনাম করতে চান, তারপরেও যদি আপনারা কম জানা হুজুর বদনাম করতে চান করেন, আমরা বাধ্যগুলো হলে কি অসুবিধা আছে? কেন তো বেশি বাস করুন, সবাই বাস করুন না। তো প্রায় মুসলমান, আপনারা যদি ভাবেন যে সুন্নি জামাতটা এমনি আসছে না, আপনি ইতিহাস উঠান, বুরঞ্জ উঠায় দেখেন, আগের থেকে এই সুন্নি জামাতের জন্য পীরেরা আর আলেমেরা অনেক মাল খেয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক কষ্টের মাধ্যমে এই সুন্নি জামাত জিন্দা। আপনি যদি ভাবেন না এমনি হচ্ছে সুন্নি জামাত আর এমনি জিন্দা না, সবার জড়িয়ে খালি সুন্নি জামাত জিন্দা নাই। আজকে একটা মোনাজারা কোনো জায়গাতে বাসুক, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কোন আলিমকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, যদি কোনো সুন্নি আলিম খালি একবার শুনে ওই জায়গাতে মোনাজারা আছে, সারা জগতের কান ফেলায় দিয়ে ওই আলিম একবার হলে ওই মোনাজারা দেয়, কি হতো না? একমাত্র সুন্নি জামাতের জন্য দেয়, সুন্নি জামাতের জন্য। আমাদের সুন্নি জামাতটা ঠিক থাকুক, সুন্নি জামাতের উপরে যাতে কেউ আঘাত হানতে না পারে তার জন্য। এখন যদি কয়েকজন মানুষের জন্য যদি এইটা শেষ হয়ে যায়, তাহলে এর থেকে তো বড় দুঃখের কথা আর কিছু না। প্যারে মুসলমান, এই পীর আর এই মুরিদি, এই তরিকত প্যারে মুসলমান, যেরকম সহজ ওরকম কঠিন। ইমাম সুয়ুতি মাকাবুল আউলিয়া ওনার কিতাবের নাগাল লিখেছে, একটা হক্কানি আল্লাহর ওলি যদি হয়, যদি ওই আল্লাহর ওলিটা পরেজগার হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, ইমানদার হয়, ওই মুরিদান ইচ্ছা করলে নবীর সাথে ওই মুরিদের সাথে দেখা করায় দিতে পারে। আল্লাহর ওলিটা আল্লাহওয়ালা হয়। দেখেন তো এমনও পীর বানাইছে, সারা হাত দুটো দেখেন আইসের তো যে বাল ওই গুড় দিয়ে ঘুমরা পাহাড় ছাগল ধরে মারা, এগুলো পীর তো বানাইছে তোমার বাইরে চড়ালা ঝড়ালা আঙ্গুডালা মুগালা ফিটে আলা কালা আলা সমস্যা, এগুলো না পীর বানাইছে, বানাইছে না? কথা বলবে বানাইছে না? এমন পীর আছে না? যে পীরের দেখবেন চুলে চলে দিয়ে চুরি, ওর কাছে খোদার কসম মুরিদ হওয়া হারাম, ওর কাছে হবে না, ওর কাছে মুরিদ হবেন না, কোনো কারণে হবেন না, কারণ একটা জাহিল। গতিকে কয়েকটা বস্তু আমরা ধ্যান দেওয়ার অত্যন্ত দরকার, অত্যন্ত প্রয়োজন আমাদের কয়েকটা বস্তু ধ্যান দেওয়ার। কারণ কয়েকজন মানুষের ওরা ভাবে যে তরিকতটা বদনাম করে শেষ করে দিব। আপনারা একটু ভাবেন যে গরম জেলাতে সুন্নি আলেম জিন্দা থাকা অবস্থা পর্যন্ত এই সুন্নি জামাতকে এবং তরিকতকে বদনাম দিলে, সুন্নি জামাতের আগে আলেম আগেও বলছিলেন, এখনো বলবে, ভবিষ্যতেও বলবে, বলার পর কারো যদি ক্ষতি হয় ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তরিকত নিয়ে সুন্নি জামাত নিয়ে আমরা আঘাত হানতে দিব না, এইটা আমাদের কথা বাকি করছে। প্যারে মুসলমান, এই পীর আর এই মুরিদ মানুষের বুঝে না, পীর কারে কয়, মুরিদ কারে কয়। ও প্যারে মুসলমান, ইমাম শিবলি আলাইহি রাহমাতুল্লাহ এমন আল্লাহর ওলি ছিলেন, আর ওনার মুরিদান এমন ছিলেন, ওনার একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ইমাম শিবলি 600 মুরিদানকে 6 বছর গাছের পাতা খায় পালছে। কত কষ্ট করেছে ওরে প্যারে মুসলমান, কত বড় আল্লাহর ওলি ছিলেন। মুজাদ্দিদ আল-ফিসানি জেলখানায় যাইয়া জেলের মাঝে হাজার হাজার মানুষকে মুসলমান করে মুরিদ করেছে। ওরা দিনের কাজ করছে, মেহনত করছে, কষ্ট করেছে। কষ্ট আমাদের করা দরকার আছে না? প্যারে মুসলমান, তখনকার পীরেরাও ভালো আছিল, মুরিদানেরাও ভালো আছিল। প্যারে মুসলমান, আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করি, আর এই জাকির ভাই আর জাকির বোন একটু কমায় কমায় করুন দেন। জাকির ভাই আর জাকির বোন একটু কমায় কমায় করুন দেন। বুঝেন নাই? শিকার বুঝেন নাই? কিছুই বুঝেন নাই? কিছু হলে তো বুঝছেন। জাকির ভাই আর জাকির বোন একটু কমায় কমায় করুন দেন। প্যারে মুসলমান, কিবা জিজ্ঞাসা করতে আসছে আপনার পীরকে জিজ্ঞাসা করেন। চুমা খাবেন পীরের হাত, চুমা খান পীরের পাও, চুমা খান, কোনো অসুবিধা না, কিন্তু যার যার বউ টাইমটা একটু সামাল করে রাখবেন। জাকির ভাই আইলেই যাতে তোমার না বলে আমার জাকির ভাই আছে তো, আছে তো, আছে তো, এগুলো যায় না। কিছুমান জায়গাতে কিন্তু এগুলো চলতেছে, চলে না গো? এবার চলে না?
জাকির ভাই দেখলে মানে মানে দিয়ে সাবাই করে আইছে গো বাকি কিনা পেলাম না। জাকির ভাই লোকে কিবা করাও লাগে, মুসাফাও করা লাগে, ওটাও করা লাগে, এটাও করা লাগে, ওটাও করা লাগে। কোন জাকির ভাই কোন জাকির বোনের সাথে মুসাফা দেখা করা হারাম। আপনি খারাপ পান, ভালো পান, আপনার ব্যাপার। কেন আপনি আমার পাথর দিয়ে মারেন, স্যান্ডেল খুলে মারেন, জুতা খুলে আমাদের ভেঙে মারা দরকার। আমার কোয়ার কর্তব্য হাদিসে আছে, কোরআনে আছে, মাসলাতে আছে, আমার বলার দরকার, আমি বললাম, মানাটা আপনাদের কথা। ওরা বুঝে একটু রিস্ক নিয়ে বললাম। তো প্যারে মুসলমান এটার থেকে দূর রাখবে। নবী বলেছে 70% পুরুষ জাহান্নামে যাবে একমাত্র ওনার বিবির জন্য, ওনার বিবির বেপরদার জন্য, ওনার বিবির বেপরদার জন্য 70% পুরুষ জাহান্নামে যাবে, জাহান্নামে। অজ্ঞান মুসলমান, ও মা বোনেরা, আপনাদেরকে বিনম্রভাবে হাত ধরে বলেন, মা বোনেরা, আপনারা বলেন মা, আপনারা হয়েছেন মা। এই মার মতন আদরের গান আরশের তলে আর কিচ্ছু হইতে পারে না। ও মা, তোমার স্বামী তোমার জন্য সবকিছু। জাকির ভাই দেখে তুমি পাগলা হও, এই পাগলা তোমার স্বামীর জন্য হও। তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমার বিবিটা আমারে সবসময় শান্তিতে রাখে, এই কথা যদি কোনো স্বামী আল্লাহর কাছে কয়, খোদার কসম ওই বউটা জান্নাতি বউ হয়ে যাবে। ও মা বোনেরা, আপনার স্বামী আপনার আমানত, আপনার স্বামী বিদেশে গেছে, আপনার স্বামী বাড়িতে নাই, আপনার স্বামী বিদেশে গেছে, আপনার স্বামী বাড়িতে নাই, আপনার স্বামী আর আপনি, আপনার স্বামী আর আপনি, আপনার স্বামী আর আপনি যেই বিছনাতে ঘুমান, আপনার স্বামী বিদেশে গেছে, আপনার স্বামী না আসা পর্যন্ত ওই বিছনার মাঝে অপর পুরুষকে বসানো যেই কথা, উত্তার গোস্ত খাওয়া সেই কথা। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। স্বামী বাড়িতে নাই, না টাকা অবস্থায় স্বামীর বিছনাতে অন্য পুরুষকে বসানো হারাম, 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 হারাম। ও মা বোনেরা, আপনারা যেটা ব্যবহার করেন, যেটা পরম্পরা আরম্ভ করেছেন, ও মা বোনেরা, আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করি, আপনার জন্য আপনার স্বামী হয়েছে আপনার সবকিছু। আপনার স্বামীকে খুশি রাখেন, পাতলা কাপড় কিনবার ইচ্ছা আছে, রাত্রের বেলায় স্বামীর সামনে পাতলা কাপড় কিনবেন। আরো কি কি করার কথা আছে, গয়না কিনবেন, জেহারা কিনবেন, কানের দুল কিনবেন, ব্লাউজ কিনবেন, কাপড় কিনবেন, স্যান্ডেল কিনবেন, নতুন কাপড় কিনবেন, শাড়ি কিনবেন, সালোয়ার কিনবেন, যা কিনবা তোমার ইচ্ছা আছে স্বামীর সামনে কিনবেন। স্বামী দেখতে থাকবো, তোমার দেখতে থাকবো, স্বামী যত টাইম দিনে দেখতে থাকবে, নফল রোজার সওয়াব পাইতে থাকবো। আরো জোরে কর, আরো জোরে কর। সারাদিন ঝগড়ায় থাকে। ও মা বোনেরা, আপনারা আপনার স্বামীর সাথে ঝগড়া করে থাকবেন না, মন কালাকালি করে থাকবেন না, কারণ আপনি জানেন না আমার নবী বলেছে, যে স্বামী আর যে বিবি মিল মুহাব্বতে থাকে, হাসতে থাকে, হাসতে থাকে, হাসতে থাকে, আর কথা কইতে থাকে। নবী বলেছে, ইসলামিক মজাক যদি স্বামী যদি বিবির সাথে মজাক করে, ওই মজাক করলেও নফল নামাজের সওয়াব পাওয়া যায়। নফল নামাজের সওয়াব করে কি? কিন্তু কারা কারা আছেন কত 7টার মধ্যে একদিন হলো বয়স সাথে ভাত খান, ভাত করলে তো এক খালি মুখে আছে কেউ? একজনে নাই।
আচ্ছা এই মুখে আছেন 7টার মধ্যে একদিন হলো বেলেগের বয়স সাথে ভাত খান হাত করে ওটা না ওটা তো আছে কিছু হাত করবো না ওটা আসে না নাই রে আছে হ্যাঁ বিষয় কথা বলতে আছে আছে ও যুবক তোমার কি যুবক কিসের যৌবন কয় দিনের যুবক তোমার থেকে বড় বন ছিল ফিরাউন তোমার থেকে বড় বাহাদুরি ছিল নমরুদ তোমার থেকে বড় সেনা ছিল আবু জেহেল তোমার থেকে বড় মুস্তানা ছিল ওদবা সাহেবা ধ্বংস হয়ে গেছে ও যুবক মনে করো কিসের যুবক ও যুবক রে তোমার মতো কত যুবক আজকে লাঠি ঠিকালে বেড়ায় এমন বুড়া মানুষ আছে না আছে না ওরা এককালে যুবক আছে না এবার যুবক আছে না আজকালকার যেইটা ফ্যাশন যেইটা পরিস্থিতি যেইটা ব্যবহার যেইটা পরিস্থিতি এই পরিস্থিতির মাঝে বইয়েরও দোষ আছে সঙ্গে দোষ আছে আছে না সারাদিন বিবির সাথে কেট করায় সারাদিন খালি বিবির জ্বালায় যেমনে পাই অমনে মারে মহাব্বতের কথা তো জীবনে জানি নাই কারণ গারে মুসলমান যতক্ষণ পর্যন্ত কোরআন পড়া না জানবেন কোরআনের মর্যাদা না বুঝবেন হাদিসের মর্যাদা না বুঝবেন বিবির মহাব্বত কারে কয় কোনোদিন বুঝবেন না বিবির সঙ্গে অমনে ডাকবে আর বেশি যদি রাগ করে তাহলে তো গাল ধরে পাবে না না আল্লাহর নবী বলেছে আল্লাহর নবীর বিবি আয়েশা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আয়েশা বলে আমি খোদার কসম খেয়ে বলি আল্লাহর নবী কোনদিন কোন বিবিকে আল্লাহর নবী গাল কোনদিনও পারে না আল্লাহর নবীর বিবিরা বলে হযরত আয়েশা বলে আমার নবী এমন নবী আমার স্বামী এমন স্বামী রাসূল এমন রাসূল হযরত আয়েশা বলে সারাদিন হয়ে যায় খিদের যন্ত্রণায় কিচ্ছু খাইতে পারি না খিদের ঠেলায় থাকতে পারি না হযরত আয়েশা বলে সন্ধ্যার টাইমে যখন আমার নবী আমার স্বামী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বাড়িতে আসে আসার পর আমারে ডাক দেয় আসসালামু আলাইকুম ইয়া আয়েশা আমারে যখন ডাক দেয় আমি যখন নবীর সামনে যাই নবী আমারে দেখা এমন একটু হাসি মারে আমার অন্তর ভরে যায় আয়েশা বলে কোথায় কথা আমি সারা দিনের খিদা সন্ধ্যাবেলা যখন আমার নবী আয়েশা আমারে সালাম দেয় আর এমন মুহাব্বতে আমার মুখ তাকায় আমার সারা দিনের খিদা শেষ হয়ে যায় বলা করি না